জনতার দুনিয়া কাঁপানো অভূতপূর্ব অভ্যুত্থানের মুখে গণহত্যাকারী বাংলাদেশের লেডি দানব হাসিনার পালিয়ে যাওয়ার মধ্যে দিয়ে ১.৫ দশকে এই কি করছে না নিচের মাইকটা বন্ধ ব্যাটারিটা কি দেখো ইয়ে করে সুইচ দিয়ে না এমনি আসবে। এই স্বামী রফিক স্বামী যেতে দেন রাকিব মাহমুদ ভাই নিচে মাহমুদ ভাই নিচের মাইকটা বন্ধ রাখতে বলেন, কারো পাঠাতে বলেন। ভাইয়া নিচে কি অবস্থা, নিচের মাইকটা বন্ধ রাখতে হবে। নিচে কি আরো বড় পাঠাতে মেহেদি আছিস? হ্যাঁ, একটু যায় নিচে যায়, মাইকটা বলছে মাইকটা বন্ধ রাখেন, ব্রিফিং হবে 10-15 মিনিট বন্ধ রাখেন। ছাত্র জনতার দুনিয়া কাঁপানো অভূতপূর্ব অভ্যুত্থানের মুখে গণতন্ত্র হত্যাকারী বাংলাদেশের লেডি দানব হাসিনার পালিয়ে যাওয়ার মধ্যে দিয়ে ১.৫ দশকের ফ্যাসিবাদী দুঃশাসনের অবসান ঘটেছে। অবৈধ ক্ষমতার হুমকি আর বারুদের মুখোমুখি হয়ে শিশু, কিশোর, শিক্ষার্থী, শ্রমিক ও রাজনৈতিক নেতাকর্মী সহ সহস্রাধিক মানুষের তাজা প্রাণ ও কয়েক হাজার মানুষের বিগত ১৬ বছরে কয়েক হাজার মানুষের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের দ্বিতীয় স্বাধীনতা। এখন সুযোগ এসেছে দেশের জবাবদিহিতামূলক গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনপ্রত্যাশা পূরণের জন্য অতীতের সব জঞ্জালমুক্ত একটি বৈষম্যহীন, নিরাপদ এবং মানবিক আধুনিক বাংলাদেশ গড়া। নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, অধিকার হারা মানুষ একটি স্বাধীন, নিরাপদ এবং মর্যাদাকর জীবনের প্রত্যাশায় উন্মুখ হয়ে রয়েছে। ফ্যাসিবাদী হাসিনার ভয়ঙ্কর দুঃশাসনের জবনিকা ঘটিয়ে দেশে গণতন্ত্র, মানবাধিকার, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য গত 16 বছর ধরে বিএনপি সহ গণতন্ত্রকামী মানুষ নিরন্তর আন্দোলন সংগ্রাম চালিয়েছে। এই আন্দোলন করতে গিয়ে অসংখ্য মানুষ গুম, খুন, জেল জুলুম, মামলা, হামলা, উৎপীড়ন, অমানবিক অত্যাচার, বর্বরতার নির্মম শিকার হয়েছে, অপহৃত হয়েছে, অনেকে চিরতরে পঙ্গু ও অন্ধ হয়ে গেছে। আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতা শেষ পর্যন্ত ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানে গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনা তার ক্ষমতায় থাকার গ্যারান্টি দেশ ভারতে পালিয়েছে। পলাতক হাসিনা ও তার অবিরাম ননসেন্স কথা বলার অপরাজয় পুত্র সজীব ওয়াজেদ জয় বিদেশে থেকেই এখনো দেশে ষড়যন্ত্র ও বিশৃঙ্খলার উস্কানি দিচ্ছে। এদেশের আইন আদালত, পুলিশ, সিভিল প্রশাসন সহ প্রতিটি সেক্টরে স্তরে স্তরে সাজিয়ে রাখা হয়েছিল ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ক্যাডারদের দিয়ে। এরা আওয়ামী জাদুর